বন্ধুরা, আমরা দিনে কতবার বইয়ের পাতা উল্টাই তার কোনো হিসাব নেই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই মনে থাকে না। আরে আমি তো এটা পড়েছিলাম, তো এটা ব্রেন থেকে কোথায় গেল? পেটে আসছে তো মুখে আসছে না। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আজ থেকে সবকিছুই মনে থাকবে তোমাদের। এমন একটি টিপস দেবো, তোমাদের এটা মনে হয় পড়া না মনে থাকার জন্য তোমাদের স্মৃতিশক্তি দুর্বল, কিন্তু আমি বলছি তোমাদের স্মৃতিশক্তি দুর্বল নয়, তোমাদের পড়া মনে থাকার না কারণ হলো ভুল পদ্ধতিতে পড়াশোনা করা। আজকে আমি তোমাদের এমন 5টি কৌশল শেখাবো, যেটাই পড়বে সেটাই মনে থাকবে। তোমাদের এটা মনেই হতে পারে যে একবার পড়ে সবকিছু কি মনে রাখা সম্ভব? এমনটা কি সত্যি হয়? আমি বলবো হ্যাঁ, এমনটা সত্যি হয়। কারণ এমন কিছু সায়েন্টিস্ট এক্সটেপ আছে, ওইগুলোর মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। আর আমি গ্যারান্টি সহকারে এটাও বলতে পারি, তুমি যদি ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে তোমার জীবনের পড়াশোনা নিয়ে 80% সমস্যার সমাধান হয়ে যাবে। তা চলো দেরি না করে শুরু করা যাক। স্টুডেন্টদের দুটো ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরিতে যারা আছে তারা যে কোনো জিনিস একবার পড়ে মনে রাখতে পারে, আর দ্বিতীয় ক্যাটাগরিতে যারা আছে একবার না বারবার পড়েও কোনো কিছু মনে রাখতে পারে না। এমনকি সিলেবাস কমপ্লিট করেও একবার দুবার রিভাইজ দিয়েও ব্রেন থেকে সমস্ত কিছু আউট হয়ে যায়। কিন্তু এর কারণ কি? কারণটা খুবই সিম্পল। যারা প্রথম ক্যাটাগরিতে আছে, অর্থাৎ যারা একবার পড়ে সবকিছু মনে রাখতে পারে, তারা ছোটবেলা থেকে এমন কিছু অভ্যাস বা হ্যাবিট মেনে চলে, তাদের ব্রেনের পাওয়ার কয়েক গুণ বেড়ে যায়। অন্যদিকে দ্বিতীয় ক্যাটাগরিতে যারা রয়েছে, তারা এসব হ্যাবিটগুলো জানে না, মেনে চলে না বলে আজ তাদের এমন দশা। চলো জেনে নেওয়া যাক পড়াশোনাকে কিভাবে মনে রাখা যায়। তোমাকে আগে জানতে হবে ছোট একটি বিষয়, ব্রেনের মেমোরি। আমাদের ব্রেনে দুই ধরনের মেমোরি রয়েছে। প্রথমটা হলো শর্ট টাইম মেমোরি, দ্বিতীয়টা হলো লং টাইম মেমোরি। শর্ট টাইম মেমোরিতে যেসব জিনিসগুলো সেভ থাকে, ওগুলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। যেমন ধরো, তুমি আজ যেটা পড়ো, কালকে গিয়ে সেটার 80% ভুলে যাও, কারণ সেই পড়াটা তোমার শর্ট টাইম মেমোরিতে সেভ ছিল। এর জন্যই তুমি সেই পড়াটার 80% ভুলে যাও। চলো জেনে আসা যাক সেই পড়াটার সমাধানটা খুবই সিম্পল। যদি তোমার পড়াশোনাকে তুমি শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে ট্রান্সফার করতে পারো, তাহলেই কেল্লাভ হতে। কিন্তু কিভাবে তুমি সেটাকে ট্রান্সফার করবে? কিন্তু তোমাকে এটার জন্য কয়েকটি হ্যাবিট ফলো করতে হবে। তো প্রথম নাম্বারটা হলো দ্য মেমোরি ওয়াক টেকনিক। মেমোরি ওয়াক মানে কি? সহজ কথায় বললে হাঁটতে হাঁটতে পড়াশোনা করা। হাঁটার সময় আমাদের মেমোরি সকল সময় অ্যাক্টিভ থাকে, এমনকি আমাদের রক্তর সঞ্চালনও বাড়ে। এই কারণে আমাদের মেমোরির শক্তি ক্ষমতা বেড়ে যায়। এবার আসা যাক টেকনিকটা কিভাবে ফলো করবে। নাম্বার 1, একটি নির্দিষ্ট পথ ঠিক করো, যে পথে তুমি সহজে হাঁটাচলা করতে পারবে। সেটা হতে পারে ঘরের মধ্যে বা ঘরের বাইরে। নাম্বার 2, পড়ার সময় শব্দ করে পড়ো, যেন শব্দগুলো তোমার কানে যায়। নাম্বার 3, পরিবেশের সাথে পড়া মিলিয়ে চলো। যেমন নিউটনের তৃতীয় সূত্র মনে রাখার জন্য আশেপাশের একটি গাছকে কল্পনা করতে পারো, কারণ সেই সময় নিউটন গাছের নিচে ছিল। তোমাকে পড়ার সময় সেসব জিনিসগুলো ভিজুয়াল করতে হবে। এইভাবে প্রত্যেকদিন 20 মিনিট মেমোরি ওয়াক করতে পারলে তোমার পড়া মনে থাকবে আজীবন। স্টেপ নাম্বার 2, দা থিটা ওয়েভ। প্রথমে আসি, থিটা ওয়েভটা কি? ব্রেনের 5টি তরল জিনিস আছে, যেগুলো হলো গামা, বিটা, আলফা, থিটা এবং ডেল্টা। এবার বলি এই পদ্ধতি কিভাবে ব্যবহার করতে পারো। 1, শারীরিক ও মানসিক প্রস্তুতি। তোমাকে একটি শান্ত পরিবেশে বসতে হবে। সেখানে বসে বসে তুমি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে হবে। তুমি যদি জোরে জোরে নিঃশ্বাস না নিতে পারো, এই সাউন্ডটি তুমি ইউটিউবে পেয়ে যাবে। এটা যদি তুমি প্রত্যেকদিন 20 মিনিট শোনো, তাহলে তুমি যখন পড়তে বসবে, পড়া মনে রাখতে তোমার কোনো অসুবিধা হবে না। তৃতীয় পয়েন্টে আমরা কথা বলবো দ্য লার্নিং মেথড নিয়ে। যদি আমি তোমাকে এটা বলি যে তোমার মেমোরি এটা দেখে না, তুমি কি পড়ছো তোমার মেমোরি এটা দেখে না, তুমি কিভাবে পড়ছো তোমার মেমোরি এটা দেখে। অর্থাৎ তুমি কি পড়ছো সেটা বড় কথা নাই, তুমি কিভাবে পড়ছো এটাই বড় কথা। তো এখান থেকে চলে আসে দ্য লার্নিং মেথডে। সব থেকে ইম্পর্টেন্ট একটি পার্ট হলো 3-2-1 মেথড। এই মেথডটি যে একবার নিজের আয়ত্ত নিয়ে আসতে পারে, তাকে কখনো নিজের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। এবার তোমাদের বুঝেই বলছি এই মেথডটি কিভাবে কাজ করে। 3-2-1 মেথড। এই মেথডটির নাম শুনে বুঝতে পারছো এই মেথডের 3টি ধাপ আছে। এগুলো হলো, তুমি যে কোনো টপিকের ওপর পড়াশোনা করবে, সেই টপিক থেকে তোমাকে এমন 3টি জিনিস বের করতে হবে যে সেই টপিক থেকে তুমি কিছু জানতে পেরেছো বা শিখতে পেরেছো। সেই টপিক থেকে তোমাকে 3টি নতুন জিনিস খুঁজে বের করতে হবে, যেখান থেকে তুমি নতুন কিছু শিখেছো। এরপর তোমাকে সেই নতুন শেখা 3টি দুটো করে এক্সাম্পল বা পয়েন্ট খুঁজে বের করতে হবে। সবশেষে সেই নতুন 3টে জিনিস থেকে দুটো উদাহরণকে কাজে লাগিয়ে নিজে নিজেই একটা প্রশ্ন তৈরি করতে হবে। এরপর তুমি দেখবে খুব সহজেই এই প্রশ্নের উত্তর বের করে ফেলেছো। এই 3-2 মেথডটি তুমি কাজে লাগাতে পারলে সবকিছু সহজেই মনে রাখতে পারবে। একই সাথে তোমার লং টাইম মেমোরিতে সবকিছু সেভ হয়ে যাবে, তাই ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
টেকনিক নাম্বার 4, ফাইনম্যান পদ্ধতি। ফাইনম্যান পদ্ধতিটা হলো নতুন কিছু শেখার চাবিকাঠি। এটা শেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তুমি এটা শিখতে পারলে তোমার জীবনে সবকিছু হাসিল করে ফেলবে। তোমাকে পড়াশোনা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তুমি যদি এই পদ্ধতিটা শিখে যাও একবার, তোমার জীবনে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই পদ্ধতিটা শেখার জন্য তোমাদের যদি এই পদ্ধতিটা দরকার হয় তাহলে আমাকে বলো, আমি তোমাদের জন্য এই পদ্ধতির জন্য একটা নতুন ভিডিও বানাবো। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তুমিও দেখো, তোমার বন্ধুকে দেখারও সুযোগ করে দাও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।